জাতিসংঘের মহাসচিব হতে পারেন বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। আগামী ৩১ ডিসেম্বর জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ায় মহাসচিব পদের নির্বাচন নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। সেই আলোচনাতেই স্থান পেয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস। জানা গেছে, জাতিসংঘের মহাসচিব নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন সেখানেই বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রনেতা ও কূটনীতিকদের নামের পাশাপাশি অনানুষ্ঠানিকভাবে উঠে এসেছে ডক্টর মুহাম্মদ ইউনুসের নাম। আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা, শান্তিতে নোবেল বিজয় ও বৈশ্বিক উন্নয়ন ইস্যুতে দীর্ঘ অভিজ্ঞতা তাকে এই আলোচনায় একটি আলোচিত নামে পরিণত করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি ও গ্রহণযোগ্যতার কারণে ডক্টর মুহাম্মদ ইউনুস মহাসচিব পদের জন্য যোগ্য, সে আলোচনা অবশ্য নতুন কিছু নয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে মহাসচিব নির্বাচিত হতে হলে কয়েকটি ধাপ পার করতে হয় প্রতিটি প্রার্থীকে। প্রথমত, এই পদে আসীন হতে হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি দেশের পূর্ণ সমর্থন প্রয়োজন। দ্বিতীয়ত, কোনো দেশের ভেটো থাকলে ওই ব্যক্তি আর মহাসচিব হতে পারবেন না। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের মহাসচিব নির্বাচনের আগে আঞ্চলিক ভারসাম্যের বিষয়টি বেশি প্রাধান্য পাবে। বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের অলিখিত আঞ্চলিক রোটেশন নীতির আলোকে এবার লাতিন আমেরিকা ও আফ্রিকা মহাদেশ থেকেই মহাসচিব নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি।